প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মজা করে শিখব অধ্যায়টির 12 থেকে 23 পর্যন্ত সমীকরণগুলোর সমাধান। এখন সমীকরণটা কি, সমীকরণ কখন হয়, সমীকরণ হওয়ার শর্ত কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের বেসিক পর্ব 1 নঙ্গে করেছিলাম। তারপরে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, সমীকরণ হওয়ার জন্য আমাদের দুইটি শর্ত মানতে হবে। প্রথমত হচ্ছে আমাদের অঙ্কগুলোর মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে, আর হচ্ছে আমাদের চলক থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা এগুলোকে সমীকরণ বলতে পারবো। তো আজকে আমরা সমীকরণ অঙ্কগুলোতে কি বের করতে হবে, আমাদের টার্গেটটা কি বা উদ্দেশ্যটা কি, এটা আমরা জানবো। তো প্রথমত মনে রাখতে হবে সমীকরণ মানেই হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি বা চলকের মানটি বের করা। আর চলকগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এই তিনটা চলকের যেটা উল্লেখ থাকবে আমরা তার মানটি বের করে ফেলবো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে চলকের ঠিক সামনে মাইনাস চিহ্ন থাকা যাবে না, অর্থাৎ চলক সবসময় ধনাত্মক থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে চলক সবসময় সিঙ্গেল থাকতে হবে। যেমন সাপোজ আমরা যদি চলকের একটা মান পাই 5 বা হচ্ছে x = 6, যাই পাই না কেন আমরা, চলকটা সবসময় ধনাত্মক থাকবে। যেমন এখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাসের, কিন্তু মাইনাস থাকা যাবে না। মাইনাস কখনো গ্রহণযোগ্য নয় চলকের সামনে, হ্যাঁ, বা চলকের নিচে কিছু থাকা যাবে না। অর্থাৎ চলক সবসময় সিঙ্গেল, অর্থাৎ একা থাকবে, আর হচ্ছে ধনাত্মক থাকবে। আর এরপরে মান মাইনাসের বা প্লাসের, হ্যাঁ, যেটাই আসুক এতে কোনো সমস্যা নাই, কিন্তু চলক সবসময় ধনাত্মক থাকবে এবং সিঙ্গেল থাকবে। তো আজকে তাহলে আমরা অনুশীলনীর 12 থেকে 23 পর্যন্ত এই অঙ্কগুলোর সবগুলো আমাদের করার প্রয়োজন নেই। আমরা কিছু অঙ্ক করব যেগুলো বুঝলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে। আর আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এই সমীকরণ অঙ্ক করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। যেমন সমান চিহ্নের প্রথম অংশটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর পরেরটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ, যখন আমরা বাম পক্ষের কোনো পদকে ডান পক্ষে অথবা ডান পক্ষের কোনো পদকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করব, যেমন এই 5কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে এটার দিকে আসলে প্লাস হয়ে যাবে। আবার এক্স ডান পক্ষে আছে প্লাসের, কোনো চিহ্ন নাই, তার মানে আমরা বুঝি এটা হচ্ছে প্লাসের। তো আমরা যখন এটাকে বাম পক্ষে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে মাইনাসের। তার মানে মনে রাখতে হবে যে যদি পক্ষান্তর হয় বাম পক্ষ থেকে ডান পক্ষে, আবার ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমাদের প্লাসের জন্য মাইনাস হবে, মাইনাসের জন্য প্লাস হবে, আবার যদি গুণ থাকে তাহলে ভাগ হবে, আবার ভাগ যদি থাকে গুণ হবে। এই ছোট্ট নিয়মগুলো মনে রেখেই হচ্ছে আমরা এই অঙ্কগুলো করব। তো তাহলে আমি যদি এখানে 12 থেকে আমাদের 16 পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে একই, তাহলে আমি এখান থেকে দুইটা অঙ্ক করতে চাই। আমি এখান থেকে প্রথমটা করি, আর হচ্ছে যে 15 নাম্বারটা করি। এই দুইটা অঙ্ক তাহলে আমরা প্রথমে করে ফেলি। তো এখানে 12 নাম্বার প্রশ্নটির মধ্যে আমাদের কি বলা আছে যে x + 4 = হচ্ছে আমাদের 13। তারপরে আমরা হচ্ছে বা দিব। আমাদের সমাধান অঙ্ক সমীকরণের সমাধান অঙ্ক করার সময় অবশ্যই বা দিয়ে করতে হবে, অথবা হচ্ছে আমরা এই চিহ্নটা দিতে পারি, ইমপ্লাইজ দ্যাট। এই দুইটার যে কোনো একটা দিতে পারি। তো আমরা সাধারণত হচ্ছে বা দিয়েই করে থাকি ছোটো ক্লাসগুলোর মধ্যে। বড় ক্লাসে হচ্ছে আমরা এই চিহ্ন, এই ইমপ্লাইজ দ্যাট চিহ্নটা দিয়ে থাকি। এখন আমরা যেটা করব, আমাদের টার্গেট যেহেতু হচ্ছে এক্সের মানটি বের করা, তাহলে আমরা এই 4টাকে, এটা যেহেতু বাম দিকে প্লাস অবস্থায় আছে তাহলে আমরা ডান দিকে নিয়ে যাব। প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, তারপরে আমরা হচ্ছে 4 লিখব। প্রথমে হচ্ছে আমরা ডান পক্ষে যেটা থাকবে সেটা লিখব, তারপরে বাম দিক থেকে যেটা পক্ষান্তর করতেছি সেটাকে আমরা চিহ্ন সহ, পরিবর্তিত চিহ্নটা সহ লিখব। এরপরে আমরা এখানে বিয়োগ করব। 13 যেহেতু প্লাসের আর 4-এর আগে মাইনাস আছে, তার মানে 13 থেকে যদি 4 যায় তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 9 পাবো। তার মানে হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান কী দাঁড়াচ্ছে? আমরা লিখব যে নির্ণয় সমাধান x = 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ছোট্ট, খুব সহজে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি বন্ধুরা। এবার আমরা যদি 15 নম্বর অঙ্কটা করতে চাই তাহলে আমি এই জায়গাটুকু আগে মুছে নেই। 15 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে কি যে y - 5 = 11। তাহলে বা দিয়ে আমরা যেহেতু
চলক হিসেবে এবার ওয়াইকে আমরা পেয়েছি, তাইলে ওয়াইকে রেখে আগের ডান পক্ষে যেটা আছে সেটা লিখে নিব। এখন এই -5কে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস থাকার কারণে এটা এখন প্লাস হয়ে যাবে, তাহলে +5। এখন ওয়াইয়ের মানটি আমরা পেয়ে যাচ্ছি কত, 11, আর 5-এর যোগফলটা হচ্ছে 16। তার মানে সুতরাং নির্ণয় সমাধানটা আমরা পেলাম হচ্ছে x = 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ছোট, জাস্ট হচ্ছে পক্ষান্তরের যে নিয়মটা, চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে বা ঠিক মতো লিখতে হবে। এবার আমরা যদি 17 নাম্বার লিখি, এখানে 17 নাম্বার, এখানে 3-র সাথে x গুণ সম্পর্কে আছে। কিভাবে বুঝলাম? কারণ এই যে সংখ্যা আর এই যে চলক, এই দুইটা জিনিসের মাঝখানে কোনো চিহ্ন নাই। যদি কোনো মাঝখানে চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এদের মধ্যে গুণ সম্পর্ক রয়েছে। তাহলে এখন এই 3 যখন আমরা ডান পক্ষে নিয়ে যাব তখন সে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি করি, তাহলে আমাদের কি আছে প্রশ্নে, যে 3x = 12। তাহলে বা দিয়ে এই 3 আর x গুণ সম্পর্কে আছে, মাঝখানে চিহ্ন না থাকলে বুঝে নিতে হবে গুণ সম্পর্ক। তাইলে এখন আমরা যেহেতু চলক এর মান বের করব, তাহলে চলকটাকে রেখে ডান পক্ষটা লিখলাম, এরপরে 3 যেহেতু গুণ সম্পর্কে আছে, এটা দিকে এসে ভাগ হয়ে গেছে, তাইলে এই যে আমাদের এটা ভাগ চিহ্ন, তাহলে ভাগ 3। তাহলে বা x = আমরা 12কে 3 দ্বারা ভাগ করে পাবো 4। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x = 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, শুধু হচ্ছে আমাদের পক্ষান্তরের নিয়মটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা করতে চাই হচ্ছে এখানে 18, 19, 20, তারপরে হচ্ছে যে 22, 23, এই প্রশ্নগুলো হচ্ছে আবার একরকম। তাহলে আমি এখান থেকে করব হচ্ছে 20 আর 21, এই দুইটা প্রশ্ন আমরা করে ফেলবো। তাহলে আমি 20 নাম্বার প্রশ্নটা তুলে ফেলি। কি আছে, যে 3x - 5 = হচ্ছে 17। তো প্রথমত হচ্ছে আমরা ডান পক্ষটা লিখলাম, এই যে -5, এটাকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে মাইনাস থাকার কারণে এটা ডান পক্ষে এসে প্লাস হয়ে যাবে। এরপরে আমরা এখানে তারা যেহেতু যোগ সম্পর্ক রয়েছে, তাহলে আমরা যোগের কাজটা করে ফেলবো। তাহলে 17 আর 5-এ আমরা যোগ করে পাবো হচ্ছে কত, 22 পাবো। আচ্ছা, এরপরে 3 আর x-এর মধ্যে যদি গুণ সম্পর্ক রয়েছে, তাহলে আমরা এটা ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। আমরা আগেই বলেছিলাম যে আমাদের চলকটি শুধু একা থাকবে, সিঙ্গেল থাকবে, এমনকি ধনাত্মক হতে হবে। তো এখন এখানে x-এর সাথে যেহেতু 3 আছে, 3টাকে আমরা চলকের সাথে রাখতে পারবো না, আমাদের চলক সিঙ্গেল থাকতে হবে। এখন গুণ সম্পর্কের জন্য এই 3 ডান পক্ষে আসলে ভাগ হয়ে যাবে। এখন 22কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে আমাদের নির্ণয় সমাধান। ভাগ করলে আবার এখানে দশমিক আসবে, আমরা চাই না দশমিকের ঝামেলা আনতে। আমরা ডাইরেক্ট এখানে লিখে দিব যে নির্ণয় সমাধান x = 22/3। তাহলে এটাকেই হচ্ছে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে খুবই মজার অঙ্কগুলো, শুধু পক্ষান্তরের নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা এখন 22 নম্বর অঙ্কটা করি, তাহলে এখানে 22 নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, যে 3 - x = হচ্ছে 14। তাহলে বা এখানে সামনের চিহ্নটার উপর ডিপেন্ড করে যে সে কি প্লাসের নাকি মাইনাসের। যেমন এখানে 3-র সামনে কোনো চিহ্ন নাই, মানে 3 প্লাসের। তো অনেকে আবার এই জিনিসটা একটু ভুল করে, পরের চিহ্নটাকে হচ্ছে চিন্তা করে, অর্থাৎ একটা ডিজিটের সামনে কোনো চিহ্ন নাই, তার মানে পরের চিহ্নটাকে মনে করে যে এটাই হচ্ছে তার চিহ্ন। না, এটা ভুল ধারণা আমাদের। এখানে x-এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই যে -x বসে গেল, সমান দিয়ে 14। এই 3 বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে এখন 3 কিন্তু বাম দিকে আমাদের প্লাসের আছে, তাহলে আমরা যখন ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন 14 - 3, 14 তো প্রথমে ডান পক্ষে আছে, যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিলাম, কিন্তু 3 সামনে প্লাস আছে, তাইলে এই 3 ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। আর x-এর সামনে কিন্তু মাইনাস আছে,
এবার আমরা মাইনাস এক্স লিখে আমরা এখানে বিয়োগফল পাবো কত, 14 থেকে 13 গেলে হচ্ছে 11 প্লাস 11 প্লাসের হবে কিন্তু, কারণ আমরা জানি যে বিয়োগ করার সময় বড় সংখ্যাটির আগে যে চিহ্নটা থাকবে সেটা আমাদের সামনে অর্থাৎ বিয়োগফলের সামনে চলে আসবে। তাহলে এখানে 14 যেহেতু প্লাসের ছিল, সামনের চিহ্নটার উপর ডিপেন্ড করবে সংখ্যাটা কি প্লাসের নাকি মাইনাসের। তাহলে সামনে যেহেতু প্লাস, তাহলে এখানে বড় সংখ্যা প্লাসের, তাহলে 14 থেকে 3 গেলে আমরা নর্মালি জানি 11। এখন এই 11 প্লাসের হবে কারণ যেহেতু 14 সামনে প্লাস আছে। আচ্ছা, এখন আরেকটা কথা যেটা আমি প্রথমে বলে নিয়েছি যে আমাদের চলকটি সবসময় ধনাত্মক থাকতে হবে, প্লাসের থাকতে হবে, চলকের সামনে মাইনাস থাকা যাবে না। কিন্তু আমরা ক্যালকুলেশন করে এখানে চলকের মানটি কিন্তু মাইনাসের পেয়েছি, তার মানে এটা আমরা মাইনাস রাখতে পারবো না। এখন এই মাইনাসটাকে আমরা কিভাবে দূর করব, অর্থাৎ চলকটাকে আমরা কিভাবে প্লাসের বানাবো। আমাদের মাইনাসের আছে, প্লাস করার বুদ্ধি কি, এটা বুদ্ধিটা হচ্ছে আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। এটা আমরা করতে পারি সমাধান অঙ্কের মধ্যে। যদি আমরা কিছু করতে চাই, বাড়তি অতিরিক্ত যদি কিছু করতে চাই, তাহলে সেটা উভয় পক্ষেই করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ দোনো পক্ষেই আমরা করতে পারবো। তাহলে আমরা এই চলকটাকে ধনাত্মক করার জন্য আমরা উভয় পক্ষে কি করব, -1 দ্বারা গুণ করব। এই যে -1 দ্বারা যখন আমরা গুণ করব, তখন এই যে 11টা এখন মাইনাসের হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হয়ে গেল কি -11। আমি আবারও বলছি, আমাদের চলকটাকে ধনাত্মক রাখতেই হবে, যার জন্য চলকের সামনের এই মাইনাস চিহ্নটা দূর করার জন্য আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করেছি। তাহলে আমাকে এখানে সাইড নোটে লিখতে হবে, আমি সাইড নোটটা আমার ডান পাশে জায়গা নাই, আমি বাম পাশে এই কথাটাকে লিখতেছি, যে এই কথাটা লিখে নিতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এই কথাটি আমাদের ডান পাশে লিখে দিতে হবে। আমরা এই লাইনের মধ্যে যেহেতু উভয় পক্ষে -1 দ্বারা গুণ করেছি এই যে চলককে ধনাত্মক করার জন্য, তাহলে এটা আমরা ডান পাশে লিখে নেব। আমার ডান দিকে জায়গা নেই, আমি এই কথাটা এখানে রেখে দিলাম। আর অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে লিখতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে কি হলো, আমাদের এই চলকটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ এটা যেহেতু গুণ সম্পর্কে আছে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর 11 তো আগে থেকে এখানে প্লাসের ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাদের চলকের যে মান সমান চিহ্ন দিয়ে যে মানটা পাবো সেটা আমাদের যে কোনো কিছু আসতে পারে, ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ, কিন্তু চলক আমাদের ধনাত্মক থাকতে হবে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণয়ের সমাধান। তাহলে আমরা 22 নম্বরে করে ফেললাম, সরি এটা করেছি কত নম্বর, হ্যাঁ রাইট 22 নম্বর। তাহলে আমাদের আর আশা করি করতে হবে না, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবা যদি অঙ্কগুলো বুঝে থাকো। খুবই সহজ, শুধু পক্ষান্তরের নিয়মটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলে চিহ্নের পরিবর্তনটা কিভাবে হয় এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তোমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা ক্রমান্বয়ে ইনশাল্লাহ সামনে ক্লাসগুলোতে করব। তো তোমরা সে পর্যন্ত পাশে থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।